পড়ছিলাম ডেনিম জ্যাকেট, কলমে অবন্তিকা তৃপ্তি। পর্ব সংখ্যা 15। নাও গেট আউট ফ্রম মাই কেবিন। কি? উর্মি অবাক হলো। কুহু এবার চেঁচিয়ে বলল, আই সে গেট আউট রাইট নাও, না হলে আমি কিন্তু চিৎকার করব। উর্মি ভ্রু কুঁচকে কুহুকে দেখল, পরপর হালকা হেসে দরজা ঠাস করে খুলে বেরিয়ে গেল কেবিন থেকে। বিপত্তি ঘটল তখনই। কেবিনের বাইরে ঠিক সে সময় কাব্য দু হাতে কফির কাপ নিয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে উর্মিকে কুহুর কেবিনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কাব্য ভ্রু কুচকালো। কাব্যকে নিজের চোখের সামনে দেখে উর্মিও ভয় পেয়ে ঢোক গিলল একটা। কাব্য ভ্রু কুচকে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? উর্মি পা আচমকা থেমে গেল। কাব্য এখন এখানে কেন? এই মুহূর্তে উর্মির মোটেও কাব্যকে এখন এই রকম চোখের সামনে দেখবে বলে আশাই করেনি। উর্মি কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল মুহূর্তেই। মাথাটা নামিয়ে নিজেকে একবার দেখে নিল। ওরা দুজন কুহুর কেবিনের অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। মিথ্যা বললে কাব্য মুহূর্তের মধ্যে ধরে ফেলবে। বলা যায় না রাগের মাথায় এই ভরা হাসপাতালে থাপ্পড় বসিয়ে দেয় যদি। কাব্যকে চুপ থাকতে দেখে এবার দিল এক ধমক। কি হলো? চুপ কেন? কথা বলো। উর্মি কাব্যের ধমকের প্রতি উত্তরে কিছুটা হাসার চেষ্টা করে জবাব দিল, কুহুকে দেখতে এসেছিলাম। কাব্য সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে ফেলল। কথাটা কানে যাওয়া মাত্রই ও তাড়াহুড়ো করে কুহুর কেবিনের দিকে দু কদম এগিয়ে গিয়ে কি মনে করে আবার ফিরে এলো উর্মির সামনে। ভ্রু কুঁচকে মারাত্মক ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো, উর্মি, ভালোই জিজ্ঞেস করছি কি করছো তুমি ওর সাথে? উর্মি চুপ করে দেখতে লাগলো কাব্যকে। তার এক সময়ের চেনা কাব্যের কণ্ঠে কুহু নামক মেয়েটার জন্য উদ্বেগ। কপালের ভাঁজের রেখায় বোঝা যাচ্ছে কাব্য এই মেয়েটার জন্য চিন্তা করে এখনো। যেন এই ব্যাপারটা উর্মির একটুও ভালো লাগলো না। উর্মি ঢোক গিলে কোনো রকমে কিছু বলার চেষ্টা করলো। আমাকে এত খারাপ মনে। এই মেয়ে, একদম চুপ। মিথ্যা বললে জানে মেরে দেবো একদম। জাস্ট আমাকে বলো তুমি কি করেছো ওর সাথে? কি উল্টাপাল্টা বলে এসেছো? কাব্য তর্জনীর আঙুল উঠিয়ে মারাত্মক রাগী কণ্ঠে শাসিয়ে উঠল। ওর চোখ ভয়ঙ্কর লাল। উর্মি আজে বাজে কিছু করেছে শুনলেই থাপ্পড় সব কয়টা উর্মির গালেই পড়বে। কাব্যের সাথে এত কিছু করার পরেও উর্মির মনে এখনও কাব্যের প্রতি ভয়টা থেকে গেছে। রেগে গেলে কাব্য খুনখার জঙ্গলি হয়ে যায়। রাগের সময় যা মাথায় আসে তাই করে ফেলে, একটুও ভাবে না। উর্মি হাঁ করে কাব্যকে দেখে যাচ্ছিল। এই কাব্যটা বড্ড অচেনা উর্মির কাছে, সম্পূর্ণটাই অচেনা। উর্মি কোনোদিন কাব্যকে ওর জন্য এতটা চিন্তা করতে দেখেনি, অথচ এক সময় কত ভালোবাসা ছিল ওদের। আর এখন যার জন্য কাব্য মুখে বলে ভালোবাসা নেই, তার জন্যই এত মায়া, এত উদ্বেগ। হৃদয়ে কেউ যেন কামড়াতে থাকে উর্মির। ঘুপোকা খেয়ে নিচ্ছে ওর ভেতরের সমস্তটা। যেমনটা উর্মি পাগলামি খেয়েছিল কাব্য উর্মির মিষ্টি মধুর একটা সম্পর্ককে। এসব ভেবে হঠাৎ কেমন যেন কান্না পেয়ে গেল উর্মির। কিন্তু উর্মি কাঁদল না। এই পাষাণ লোকের কাছে ওর কান্নার কোনো দাম নেই, একটুও নেই। দাম আছে শুধু ওই কেবিনে অসুস্থ হয়ে শুয়ে থাকা মেয়েটার মানসিক অবস্থার, ওর চোখের জল, ওর কষ্টটুকুর। কার জন্য কাঁদবে উর্মি? হারিয়েই তো ফেলেছে কাব্যকে। জোর করে কতটুকুই বা আটকানো যায় একটা মানুষকে? তাই উর্মি কান্না চেপে বহু কষ্টে কথাটা উচ্চারণ করলো, সেরফ আমি কিছু করিনি, কিচ্ছু না, শুধু একটিবার দেখতে এসেছিলাম সেই মেয়েটাকে, যার জন্য আমার কাব্য আমাকে এতগুলো কথা শোনাতে দুবার ভাবলো না। বিশ্বাস না হলে তোমার বোনকেই জিজ্ঞেস করো, আমার আর কিছু বলার নেই তোমাকে। উর্মি কান্না কষ্টে চেপে কথাটা বলে পার্স হাতে কাব্যকে কিছু বলার সুযোগ না দিয়েই হনহনিয়ে চোখের জল মুছতে মুছতে চলে গেল। কাব্য ওকে আটকাতে চাইল, ডাকলো কয়েকবার, কিন্তু আটকাতে পারল না। উর্মি ততক্ষণে গাড়িতে চড়ে বসেছে। উর্মি এসব কথা কাব্যকে শুনিয়ে যাওয়ার পর কাব্যর বুক একটি আতঙ্কেই ঢিপঢিপ করতে শুরু করেছে। উর্মি সাইকো, মাথা ঠিক নেই ওর। কুহু নাজুক এখন, মানসিক অবস্থা ভালো নেই। এখন উর্মি ওকে উল্টাপাল্টা কিছু বলে গেলে মেয়েটা একদম ভেতর থেকে নিঃশেষ হয়ে যাবে। কাব্য সেটা মাথায় আসা মাত্রই দ্রুত পেছন ঘুরে হেঁটে কফির কাপ শামিমার হাতে ধরিয়ে দিল। আম্মু, এটা রাখো। শামিমা আচমকা কাব্যের ধরিয়ে দেওয়া দু হাতে দুটো কফির কাপ নিয়ে হাঁ করে কাব্যকে দেখে বলল, ও মা, কি হয়েছে তোর? নিয়ে যে এলি, এখন খাবি না এটা? কাব্য এই প্রশ্নের জবাব দিল না।
দ্রুত তাড়াহুড়ো পায়ে কুহুর কেবিনের দিকে গেল। কেবিনের দরজাটা খুলে ঢুকতে যাবে দেখতে পেল সাদাত কবিতা বসা কুহুর পাশে। কুহু চুপচাপ সাদাতের কাঁধে মাথা রেখে কবিতার মুখে তুলে দেওয়া ফলটুকু খাচ্ছিল। কাব্য দরজার সামনে সেভাবেই দাঁড়িয়ে রইল। কুহুর কাছে যাবে বলেও আর যেতে পারল না। সাদাতের সামনে এসব কথা তোলা যাবে না, তাই চুপচাপ চলে এলো সেখান থেকে। আস্তে আস্তে হেঁটে এসে বসলো শামিমার পাশটায়। চুপচাপ বেঞ্চে মাথাটা নিচু করে বসে থাকলো। শামিমা দেখে গেলেন শুধু তার গর্ভের ছেলেটাকে। ছেলেটাকে কটা দিন ধরে একটু অন্যমনস্ক লাগছে। ছেলেটা কেমন চুপচাপ, মন খারাপি নিয়ে বসে থাকে সব সময়। ওইদিকে কুহুটার অবস্থাও ভালো নয়। ওদের এত কষ্ট কেন থাকবে? এটুকু বাচ্চা এক একটা। শামিমা ছেলের কাঁধে কি মনে করে আলতো হাতটা রাখলেন। কাব্য কাঁধে মায়ের হাতের উষ্ণ স্পর্শ পেয়ে কেমন মিলিয়ে গেল। সেভাবে বসে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল শুধু। আজ কুহুকে হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হয়েছে। কুহুকে আজ নিয়ে আসা হচ্ছে বাড়িতে। কাব্য নিজেই গাড়িটা ড্রাইভ করছে। কুহু কবিতার কাঁধে মাথায় এলিয়ে রেখে চুপচাপ জানালার দিকে চেয়ে আছে। সাদাত কাব্যের পাশের সিটে বসে কাব্যকে ব্যবসায়ের কাজের ব্যাপারে কিছু একটা বলে যাচ্ছেন। কাব্যের সেসব মন আজ একটুও নেই। ও লুকিং মিররে বারবার না চাইতেও কুহুর দিকে তাকাচ্ছিল। এভাবে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ একটা ঘটনা মনে পড়ে গেল কাব্যর। সেটা 1 বছর আগের কাহিনী। কুহু সেবার এসএসসি এক্সামের প্রথম দিন ছিল। সেদিন বাংলা পরীক্ষা ছিল। কাব্যের সেদিন একটা তাড়া ছিল ভার্সিটিতে। ও নাকে মুখে কোনো রকমে নাস্তা খাওয়া শেষ করেছিল। ঠিক তখনই কোথা থেকে দ্বৈত বলে কুহুর আগমন ঘটে ওদের ফ্ল্যাটে। স্কুল ড্রেস পরে ব্যাগ ট্যাগ নিয়ে একদম ফিটফাট হয়ে ওদের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছে হাসি মুখে। শামিমা কুহুকে দেখে গদগদ গোলায় ওকে সোফায় এনে বসালেন। কুহু শামিমার দিকে চেয়ে বলল, বড় মা, আমার প্রথম এক্সাম আজ, বেশি করে দোয়া করে দাও তো। কুহু মাথাটা ঝুঁকে বসলো শামিমার সামনে। শামিমা হাসতে হাসতে কুহুর মাথায় কিছু দোয়া পড়ে ফু দিয়ে বললেন, ভালো করে এক্সাম দে, A+ নিয়ে আয় অন্তত এইবার। কুহুর মনটা এবার খারাপ করে বলল, অনলি A+ ক্যান নট ডিটারমাইন মাই ভ্যালু বড় মা। শামিমা বুঝতে পারলেন কুহুর প্রিপারেশন এবারেও খারাপ, তাই সেটা নিয়ে আর ঘাটালেন না তিনি। কুহুর করস বেলটা একটু ভাঁজ পড়ে গেছিল। শামিমা সেটা ঠিক করে দিতে দিতে বললেন, ঠিক আছে, শুধু এক্সামে মাথাটা ঠান্ডা রাখিস, তাহলেই চলবে মা। কুহু মাথা নাড়ালো। পরপর হঠাৎ আচমকা বলে বসে, আমি বন্ধুদের সাথে যাব না এক্সাম হলে, আমি তোমাদের কারোর সাথে যেতে চাই। শামিমা করস বেল্ট ঠিক করা শেষ। কুহুর কথা শুনে গালটায় হাত বুলিয়ে বললেন, তোর চাচ্চুরা তো কেউ নেই বাসায় কুহু, কে নিয়ে যাবে? কুহু এবার দাঁত বের করে হেসে বলল, কেন, কাব্য ভাই, উনি তো বেরোচ্ছেনই। কাব্য সবে জগ থেকে পানি ঢালছিল গ্লাসে খাবে বলে। কুহুর কথা শুনে ডাইনিং থেকে শাসিয়ে উঠে চেঁচালো, আমি পারবো না, আগেই বলে দিচ্ছি, আমার তাড়া আছে। কুহু মনটা খারাপ করে শামিমার দিকে তাকাতেই শামিমা ওতেই গলে গেলেন। কাব্যের দিকে চেয়ে ড্রয়িং রুমে থেকেই বললেন, কটা মিনিটেরই তো ব্যাপার কাব্য, নিয়ে জানা, প্রথম পরীক্ষা দেবে, নার্ভাস ফিল করছে মেয়েটা। কাব্য পানি খাওয়া শেষে ব্যাগ তুলে কাঁদে। জবাবে ভ্রু কুচকে বলল, তোমাকে বললাম না আমার প্রেজেন্টেশন আছে, দেরি হলে প্রবলেম হবে। এসব বলার পরেও এখন কিনা তুমি ওর সাথে পাগলামি করছো আম্মু? শামীম এবার নিজেই জেদ ধরলেন, কিসের দেরি আবার তোর? তোদের ভার্সিটিতে দেরিতে গেলে কিচ্ছু হয় না। আমি বলছি নিয়ে যাও কি, 5 মিনিটে তোর দুনিয়া উল্টে যাবে না। মায়ের জেদে কাব্য এবার কড়া চোখে কুহুর দিকে তাকালো, যেন কাঁচা খেয়ে ফেলবে কুহুকে এই মুহূর্তে। কাব্যের এমন তাকানোতে কুহুর খুব একটা যায় আসলো না। ও সেরফ দাঁত বের করে হাসলো। সেবার গাড়িতে কুহু কাব্যের পাশের সিটটায় বসেছিল। কাব্য গাড়ি ড্রাইভ করছিল বিরক্ত মুখে। কুহু একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, শুধু সেই কখন থেকে। একে তো দেরি হওয়াতে বন্ধুরা কল করে করে মেজাজ খারাপ করে দিচ্ছে, তার উপর এই ছাগল কুহুর অনর্গল বকবকানি। একসময় কাব্য মহাবিরক্ত হয়ে বলেই ফেলল, আর একটা কথা তোর মুখ থেকে বের হলে গাড়ি থেকে তোকে ফেলে দিয়ে চলে যাব কিন্তু। ব্যাস, কুহু সে কথাতে ভীষণ মন খারাপ হয়েছিল। ও সেবার সেই যে চুপ করে বসেছিল, টানা 2 দিন কাব্যের সাথে একটা কথাও বলেনি। কাব্য নিজে থেকে কিছু জিজ্ঞেস করার পরেও কথা বলানো যায়নি ওকে। এমনকি কাব্যদের ফ্ল্যাটেও যায়নি এ কয়দিন। সেবার শামিমা অনেক বুঝিয়ে সুঝিয়ে কুহুকে মানিয়ে রাগটুকু ভাঙিয়েছিলেন। সেবার কুহু ছোট ছিল, ওর রাগটুকু অযথা ছিল, তাই ভাঙানো গেছে। কিন্তু
আজকের পর ওদের দুজনের মধ্যকার যে এক দেয়াল, সেটা আদৌ কখনো ভাঙা যাবে? কুহুকে এভাবে মন মরা দেখতে কেন যেন কাব্যের একটুও ভালো লাগছে না। ও লুকিং মিররে এতবার তাকাচ্ছে, একবারের জন্য কুহুর চোখে চোখ পড়ছে না। কুহু ওর দিকে তাকাচ্ছেই না, সব সময়ের মতো। কুহু সেই যে চুপচাপ জানালা দিয়ে তাকিয়ে বসেছিল, ওভাবেই তাকিয়ে আছে। মুখে হাসি নেই, ঠোঁটে কথা নেই, চোখে চঞ্চলতাও হারিয়ে গেছে। এমনটা কেন হয়ে গেল? কাব্য তো এমনটা চায়নি কখনোই। ও তো সব স্বাভাবিক করতে চেয়েছিল। কুহু এতটা ভেঙে যাবে ও সেটা আন্দাজ অবধি করতে পারেনি। কাব্য অন্যমনস্ক ছিল, ডুবেছিল নিজের অন্য একটা জগতে। ওদিকে সাদাত বারবার ডাকছেন কাব্যকে। কাব্য, শুনতে পারছো তুমি আমাকে? কাব্য। এতবার ডাকাডাকিতে কাব্য হঠাৎ হুঁশে ফিরতেই সামনে আরেকটা মোটরসাইকেল চলে আসে। কাব্য বোঝা মাত্রই গাড়িতে জোরে একটা ব্রেক কষল। আচমকা ব্রেকে সাদাত সামনে ঝুঁকে নিজেকে আটকালেন। একটু হলেও মাথায় ব্যথা লাগতো ওনার। ওদিকে কবিতা দুহাতে মেখে আগলে সামনে ঝুঁকে আবার নিজেকে সামলে নিয়েছেন। সাদাত ভ্রু কুঁচকে কাব্যের দিকে তাকালেন। এটা কেমন ধরনের ড্রাইভিং কাব্য? মন কোথায় তোমার? ড্রাইভিংয়ে মনোযোগ দাও, গাড়িতে মহিলারাও আছে। কাব্য অপরাধী চোখে সাদাতের দিকে তাকালো। সরি চাচ্চু। কথাটা বলতে বলতে আরও একবার লুকিং মিররে কুহুর দিকে তাকালো। কুহু এবার লুকিং মিররে ওর দিকে রাগি মারাত্মক ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, যেন এক্ষুনি ওকে চোখের তাকানোতেই ধ্বংস করে দেবে। কাব্য কুহুর চোখে চোখ মিলিতেই কুহু অবহেলার শ্বাস ফেলে আবার জানালার দিকে তাকিয়ে ফেলল। কাব্য ভ্রু কুঁচকালো তখনই। কুহু কি ওকে ইগনোর করতে চাইছে? কাব্য ব্যাপারটা ভাবল। পর মুহূর্তে মনে হলো হয়তো ওই উর্মির অবশ্যই কিছু বলেছে ওকে, তার জন্যই কুহুর এমন রিয়াকশন। কাব্য ভাবল বাড়ি গিয়ে কুহুর সঙ্গে কথা বলবে। জানা দরকার কুহুর সঙ্গে উর্মির আসলে কি নিয়ে কথা হয়েছে। বাড়ি পৌঁছালে সাদাতে মেয়েকে নিয়ে আগেই চলে গেলেন নিজেদের ফ্ল্যাটে। তাই সেবারের মতো কাব্যের আর জিজ্ঞেস করা হলো না কুহুর আসলে কি নিয়ে উর্মির সঙ্গে কথা হয়েছে। পেরিয়ে গেছে মাঝে কটা দিন। কুহু এতটা দিন সম্পূর্ণ বেড রেস্টে ছিল, এখনও তুলনামূলক সুস্থ বেশ। অবাক করা বিষয় হচ্ছে, সুস্থ হবার পরেই কুহুর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা গিয়েছে। কেমন যেন দিন দিন পুরোটা বদলে গেছে কুহু। আগে যে একটা মায়াবী কুহু ছিল, সে এখন কেমন গম্ভীর হয়ে যাচ্ছে দিন দিন। আগের মতো হাসছে না, কথাও ঠিকঠাক কারো সঙ্গে বলছে না। এই যে এখন কুহুর জীবনে সবচেয়ে অদ্ভুত একটা ব্যাপার কুহু করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে কবিতার কাছে বায়না ধরেছে ও চুল কেটে ফেলবে। কোমর সমান চুল এবার কাজ সমান করে ফেলতে চাইছে। সেটাই স্যাম্পল হিসেবে কবিতার কাছে এনে হাজির করেছে কৃতিক শাননের কতগুলি শর্ট হেয়ার ছবি। কুহুর এমন অদ্ভুত আবদার শুনে কবিতা তো পুরোটাই হতভম্ব। যে মেয়ে দুনিয়া শুদ্ধ তেল শ্যাম্পু ব্যবহার করে চুলকে বহু কষ্টতের পর কোমর সমান লম্বা করেছিল, সে এখন চুল কাটবে, তাও কাজ সমান, যা দিয়ে একটা ছোট বেনুনিও করা যাবে না। সব সময় খোলা ছেড়ে রাখা ছাড়া আর কোনো স্টাইলিং করা যাবে না ওই চুলের ডিজাইনে। কবিতা মেয়ের এই ছেলে মানুষই এবার একদমই সায় দিলেন না। রান্নায় মশলা দিতে দিতে গম্ভীর কণ্ঠে বললেন, কুহু, বাচ্চামো করবে না, চুল কাটছো না তুমি এখন। সুন্দর চুল হয়েছে, ওটা থাকুক, যাও এখান থেকে, আমাকে রান্না করতে দাও। কুহু বারণ শুনে মায়ের গলায় এবার ঝুলেই গেল এক প্রকার। আম্মু, ও আম্মু, প্লিজ না, এটা এখনকার নতুন ট্রেন্ড, কেটে ফেলি না, প্লিজ প্লিজ, স্যালুনে চলো না আমার সাথে। কবিতা রান্না রেখে এবার মেয়ের দিকে ঘুরে তাকালেন। আগের চেয়েও মারাত্মক শীতল কণ্ঠে বললেন, রুমে যাও, পড়তে বসো। আমি এক কথা দুবার বলতে চাইছি না তোমাকে কুহু। কুহুর মন খারাপ হয়ে গেল। ও মায়ের দিকে একবার চেয়ে দেখে, তারপরে জেদ দেখিয়ে হনহনিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। নিজের চুল ইচ্ছে করছে ছিঁড়ে ফেলতে, কারণ এই চুল কাব্য ভাইয়ের পছন্দ। কুহু চায় না ওর জীবনে কাব্য ভাইয়ের আর কোনো অস্তিত্ব থাকুক। চুলের মতো কাব্য ভাইকেও ছুঁড়ে ফেলে দেবে, নিজের শরীর থেকে, আত্মা থেকে, এমনকি মস্তিষ্ক থেকেও। কুহু জেদ বাড়লে সবসময় কান্না পায়, তাই এবারও পেল। কুহু আয়নার সামনে দাঁড়িয়ে দুহাতে নিজের চুল মুষ্টি করে ধরল। আয়নায় দেখলো নিজেকে, ওর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে শুধু। কুহু নাক টানলো, চুলের গোড়ায় টান দিতে দিতে নাক টেনে টেনে বলল, এই চুল আমার চাই না, শুনছেন আপনি? চাই না আমার আপনার পছন্দের এই লম্বা চুল, কেটে ফেলবো আমি সব। আমার যে সব কিছু আপনার নামে যা হয়েছিল সব কিছু নষ্ট করে দেব আমি। প্রয়োজন পড়লে নিজেকেও জ্বালিয়ে দেব আপনার ভালোবাসার শাস্তিস্বরূপ। তবুও আপনাকে আমার চাই না, আপনার কোনো অস্তিত্ব আমি আমার জীবনে চাই না।
চাই না, কিচ্ছু চাই না। কুহু জেদ নিয়ে দাঁতে দাঁত চিবিয়ে বলতে থাকে একের পর এক কথাগুলো। তারপর অস্থির হয়ে নিজেই ড্রয়ার থেকে কাঁচি বের করে আচমকা দুবার না ভেবে চুল একদম কাঁধের সমান করে কেটে ফেললো ঘ্যাচাং করে। লম্বা এক গোছা চুল তরতর করে গড়িয়ে পড়ল মেঝেময়। কুহু কাঁচি হাতে চুপচাপ মেঝেতে পড়ে থাকা সেই চুলের মুঠির দিকে আনমনা হয়ে চেয়ে রইল। চোখ উপড়ে জল গড়াচ্ছে শুধু মেয়েটার। এত শখের চুলগুলো। গলার উপচে পড়া কান্নারা বাইরে বেরিয়ে আসতে চাইছে যেন। কুহুর যখন চুল কেটে পাগল পাগল দশা, ঠিক তখন হঠাৎ ওর ফোনে একটা মেসেজ আসে। কুহু ফোনটার স্ক্রিনে দেখে উর্মি আপুর মেসেজ। কাব্য উর্মি ঘুরতে গেছে, একসাথে ডিনার করছে। সেই ছবি কুহুকে পাঠিয়ে নিচে লিখেছে, লাভলি টাইম উইথ মাই মোস্ট লাভলি পারসন। ছবিগুলো দেখে কুহুর মনে হচ্ছে ওর চারপাশে ভূমিকম্প হচ্ছে। কুহু আচমকা রেগে উঠে ফোনটা হাতে খামছে তুলে উর্মিকে ব্লক করে দিয়ে সোজা সেটা আছাড় দেওয়ার মতো ছুঁড়ে ফেললো বিছানার উপর। তারপর দুহাতে নিজের কান্নায় ভেজা মুখ মুছতে মুছতে পাগলের মতো বলতে থাকে, কার জন্য কাঁদছি আমি? এই বেয়াদব কুহু, অসভ্য মেয়ে তুই একটা। কার জন্য কাঁদবি? ওই মানুষটার জন্য যে তোকে কষ্ট দিয়ে দিব্যি আরামে আছে। চুপ, আর কান্না নয়। চুপ চুপ, একদম চুপ কুহু। মস্তিষ্ককে নিজেই শাসায়, কিন্তু মনটা তো বেপরোয়া। ওটা কি ভালো খারাপ জেদ আত্মসম্মান বুঝে আদৌ? শুধু একজনের নামেই ধাক ধাক করে যায় সব সময়। কুহুর এই মুহূর্তে ভীষণ অস্বস্তি লাগে। ওকে ডিপ্রেশনের মেডিসিন দেওয়া হয়েছিল বাসায় ফেরার সময়। ইদানিং মাঝে মাঝে এটা খাওয়া লাগে ওর, না হলে নিজেকে কন্ট্রোল করতে পারে না ও। কুহু পাগলের মতো ড্রয়ার থেকে মেডিসিনের বক্স বের করে ওষুধ বের করে চট করে সেটা মুখে ঢুকিয়ে পানি খেলো ঢক ঢক করে। পরনের কাপড়টাও ভিজে গেল তাড়াহুড়ো করে পানি খাওয়ার সময়। মেডিসিন নেওয়া কিছু সময় পর মাথাটা ঠান্ডা হয়ে এলো। আস্তে আস্তে কুহুর পাগলামি কমলো। এক সময় নিস্তেজ হয়ে এলো কুহু। কান্না শুকিয়ে গেছে, এখন শুধু ঘন ঘন শ্বাস পড়ছে। কুহু চুপচাপ মাথা এলিয়ে দিল বালিশে। দুনিয়ার অন্ধকার করে ঘুম আসছে ওর। কুহু যখন ঘুমে তলিয়ে যাবে তখন হঠাৎ কুহুর ফোনে মেসেজ টোন বাজলো। এবার কাব্য নিজে মেসেজ করেছে। সেখানে লেখা, কুহু প্লিজ একবার দেখা কর, সন্ধ্যার পর ছাদে আয়, আমি থাকবো, আসিস কিন্তু।